হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি আরেকটি বাঙালি সাবেকি রান্না, ঝিঙে শুক্তো। এই গরমের দুপুরে শুক্তো দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়ে 8-10টা বড়ি হালকা লাল করে ভেজে নেব। বড়িগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। 8-10টা বড়ি আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দেখুন লাল হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলি তুলে নিচ্ছি। একটা করলা চাক চাক করে কেটে নিয়েছি। করলাগুলিকে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব কড়া করে করলাগুলি ভাজার দরকার নেই, একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে করলাগুলিকে ভেজে নিচ্ছি। দেখুন করলাগুলি ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল থেকে করলাগুলি তুলে নেব। কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ মতো কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে এলে দুটো মিডিয়াম সাইজের ঝিঙে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর খুব কম পরিমাণ হলুদ দিয়ে আমি ঝিঙেগুলিকে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরিয়ে এসেছে। ঝিঙেগুলো আর একটু সেদ্ধ হবে। আরও 2 থেকে 1 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর ঝিঙেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে মশলার সাথে ঝিঙেগুলিকে কষিয়ে নিতে হবে। এরপর ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি ভেজে রাখা করলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। করলা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেই 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে নেব। দু থেকে 3 মিনিট এভাবে রাখার পর খুব ভালো করে ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়িগুলো আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ। অনেকেই দুধ দেওয়ার পরে বড়িগুলি দেয়, আমি বড়িগুলি আগে দিয়েছি, তা না হলে বড়িতেই সব দুধটা টেনে নেবে। তাই বড়ি দেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ দেওয়ার পর খুব ভালো করে ফুটতে শুরু করলে আমি 1/2 চামচ মতন ঘি এর মধ্যে দিয়ে দেব। ঘি দেওয়ার পর খুব সামান্য পরিমাণ চিনি, 1/2 চামচেরও কম পরিমাণ চিনি ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে রেখে নামিয়ে নিলেই তৈরি ঝিঙে শুক্তো। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।